আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করছি আর অনেক দিন পরে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মাওয়া আড়তে, আমি আর আমার ননদ মাছ কেনার জন্য। এখানে নদীর পাঙাশ মাছ আর আনা হয়েছিল রুই মাছ, সাথে ছিল চকের পাঁচমিশালি মাছ এবং ছোট ছোট মাছ। এখানে ছিল চিংড়ি মাছ এবং বেলে মাছ, ছোট ছোট আমাদের পদ্মা নদীর বেলে মাছ, সাথে ছিল মলা মাছ আর ছিল বড় বড় চিংড়ি মাছ। তো মাছগুলি কিনে খুবই আনন্দ লাগতেছিল। আর অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আমাদের এই মাওয়া আড়তে। তো আমাদের বিক্রমপুরবাসীরা তো সবাই জানে মাওয়া আড়তের কথা, এবং অন্য জেলার মানুষও জানে, বাইরের মানুষরাও জানে আমাদের এই মাওয়া আড়তের কথা। মাছের আড়ত, অনেক বড় আড়ত, এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। তো আমিও অনেক মাছ কিনে নিয়ে এসেছি। তো এখন আমি আর আমার ছোটো যা বসে মাছগুলি কেটে নিব। তো অনেকটা সময় ধরে মাছগুলি কেটে নিলাম, এরপর ভালোভাবে ধুয়ে এই মাছগুলি প্যাকেট করে রেখে দেব ফ্রিজে। তো কিছু মাছ আমি কেটে এনেছিলাম আর কিছু মাছ বাড়িতে বসে এখন দুজনে কথা বলতে বলতে মাছগুলি কেটে নিব। তো অনেকটা সময় চলে গেছে মাছের পিছনে গাইস। এরপরে চলে আসলাম ডাইরেক্ট রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে পাঙাশ মাছের পেটি ভুনা করব। তো তাজা তাজা পাঙাশ মাছ, আমাদের পদ্মা নদীর পাঙ্গাস মাছ। এই মাছগুলি ভালোভাবে ধুয়ে লবণ মেখে রেখেছি। তো পেঁয়াজ কেটে রেখেছি, সাথে কাঁচামরিচ, টমেটো এবং ধনিয়া পাতা। তো আজকে এই পাঙ্গাস মাছের পেটিগুলি আমি কষিয়ে ভুনা করব। তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, এরপর মশলাটা কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। আর এর মধ্যে এক এক করে মাছের পিসগুলি দিয়ে দিব। খুবই সুন্দর, দেখুন আমাদের এই পদ্মা নদীর পাঙ্গাস মাছ খেতে খুবই মজার, অনেকই সুস্বাদু। তো এখন মাছগুলি সব দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মাছের থেকে যেই পানিটা উঠবে তাই দিয়ে একটু কষানোটা হয়ে যাবে। তো এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, এরপর ঝোলের পানিটা অ্যাড করব। আর এই পদ্মা নদীর তাজা পাঙাশ মাছ খেতে তো খুবই মজা লাগে, খুবই সুস্বাদু হয়, খুব সুন্দর এই মাছগুলি। আর পেটের মাছগুলি তো খুব সুন্দর নরম, একদম সফট। তো এখন ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি, তার সাথে কিছু কথাও তুলে ধরছি। আমার হাজব্যান্ড, আমার দেবর দেশের বাহিরে থাকে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এর জন্য আমাদের হাট বাজার আমাদের নিজেদেরই করতে হয়। তাই আমাদের কি দরকার না দরকার আমরা নিজেরাই বাজারে যাই, দেখে শুনে কি খাবো না খাবো, বাচ্চারা কি খাবে না খাবে, সব কিছু নিজ দায়িত্বে দেখে শুনে তারপরে নিয়ে আসি। তো এই জন্যই আজকে চলে গিয়েছিলাম মাওয়া আড়তে মাছ আনার জন্য, সব কিছু নিয়ে এসেছি। তো বাড়িতে এসে সব কাজ করে রান্না বাড়াটাও সেরে নিচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে। এইদিকে তরকারিটাও হয়ে গেছে, আমি এখানে জিরা ফাঁকিটা অ্যাড করে দিয়েছিলাম, একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এখন ওপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে গাইস, আপনারা এভাবে রান্না করে খাবেন, খুবই মজার হয়। আর আমার মেয়েরা তো খুবই পছন্দ করে এই তরকারিটা। তো এই যে তরকারির ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে। তো গোসল করে চলে এসেছি বাচ্চাদেরকে ভাত খাওয়ার জন্য, সবাই বসে পড়েছি ভাত খাবো। আর আমার ছোটো যা পাঠিয়ে দিয়েছে এখানে পোলাও, সাথে ছিল ভেজিটেবল আর ছিল গরুর গোস্ত। এইদিকে আমি একটু সালাদ মেখে নিচ্ছি, টমেটো সালাদ, খুবই মজা লাগে এই গরম গরম ভাতের সাথে। তো ওরা একটু একটু পোলাও খেয়ে নিচ্ছে, তারপরে আবার ভাত খাবে। তো সবাই বলতেছিল খুব মজা হয়েছে আজকে পোলাওটা। তো সারামণি বলতেছিল আমাকে মাছ দাও, এই জন্য দেখুন কান্না করতেছে, আমি খাবো না ভেজিটেবল। এরপরে তো আমার হাতের পাঙাশ মাছের পেটি ভুনা, দেখুন কি সুন্দর অস্থির ফাইনাল একটা লুক। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই মজার। তো এখন সবাই ভাত খাচ্ছে খুব মজা করে আর খুব প্রশংসা করছিল। তো প্রশংসা শুনতে বরাবরই আমার খুব ভালো লাগে। তো এখন সারামণিকে ভাতটা খাইয়ে দিচ্ছি মাছ দিয়ে। সারামণি তো বলছিল অনেক মজা হয়েছে মাছটা, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে সারাদিনে যতটাই ব্যস্ত থাকি কাজ করি, সারাদিন কাজ করার পর রান্না করার পরে বাচ্চারা যদি খেয়ে বলে ভালো হয়েছে, এর চাইতে তৃপ্তি আর কিছুই নাই।
এরপরে তো আমার ছোটো যা পাঠিয়ে দিয়েছে পায়েস, একদম খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করা এই পায়েসটা। এখন সারামণি বলতেছে আমাকে একটু দাও, আমি খাবো। প্রচণ্ড গরম গাইস, তো একে গরম পড়েছে, এর মধ্যে গরম গরম পায়েস খাবে সারামণি, তো আমি ওকে একটু দিয়ে দিচ্ছি। এরপর আমিও একটু টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা, খুবই মজা, অনেকটাই টেস্ট হয়েছে। তো এরপরে তো আমার একটু কাজ ছিল, এই যে আমি বসে এখন কাজটা সেরে নিলাম। এখন তো অনেকটাই বেজে গেছে রাত, তো বসে বসে আমি এই কেকগুলো মেক করলাম, এরপর ডেকোরেশনও করে নিলাম। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। তো অনেক দিন পর্যন্তই বন্ধ ছিল কাজ, তো এখন আবার একটু একটু অর্ডার নিচ্ছি। তো এইগুলি সব চলে যাবে কালকে ডেলিভারি, এই ব্যান্টু কেকগুলি। তো কেকটা দেখতে কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।